সো হ্যালো 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 গাইস, আজকে একটা অঙ্ক নিয়ে চলে এসেছি। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্ক। এই অঙ্কটা আহ, মাধ্যমিকের জন্য একটা বেশ গুরুত্বপূর্ণ অঙ্ক। অঙ্কটা প্রায় টেস্ট পেপারে আসছে বা কোশ্চেন ব্যাংকেও আসছে। তো দেখা যাক অঙ্কটায় কি আছে। তো যেটা বলা হচ্ছে এ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, যেটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। সমীকরণে একটি বীজ অপর বীজের দ্বিগুণ হলে প্রমাণ করো যে এইটা মানে হচ্ছে 2b স্কয়ার ইজ ইকুয়াল টু 9ac। জিনিসটা প্রথমে বুঝতে হবে কি জানতে চাইছে। যে আমরা জানি যে a x স্কয়ার প্লাস bx প্লাস c এটা হচ্ছে একটা দ্বিঘাত সমীকরণের স্ট্যান্ডার্ড ফর্ম। যে এই অঙ্কটা করতে গেলে দুটো গল্প জানতে হবে। একটা হচ্ছে যে কোন একটা দ্বিঘাত সমীকরণের যদি একটা বীজ আলফা আর একটা বীজ যদি বিটা হয়, আলফা বিটা এর যোগফল হয় মাইনাস বি বাই এ, আর আলফা বিটা অর্থাৎ এর দুজনের গুণফল হয় সি বাই এ। বি বাই এ আর সি বাই এ কি? এই বিটা হচ্ছে বি বাই এ, এই বি বাই এ, আর সিটা হচ্ছে এই সি আর এ। এই হচ্ছে মেন গল্প। তো প্রথমে আমাদেরকে বীজ দুটো সম্বন্ধে একটু দেখতে হবে, বীজটা কি বলতে চেয়েছে। বলছি একটা বীজ অপর বীজের দ্বিগুণ। তাহলে একটা ধরে নেওয়া যাক, যদি একটা বীজ, এখানে ধরি বলে লিখছি, ধরি একটা বীজ আলফা। যদি একটা বীজ আলফা হয় তাহলে আর একটা বীজ তার দ্বিগুণ। দ্বিগুণ মানে কি? 2 আলফা। মানে এখানে তাহলে লিখে দিচ্ছি যে অপর বীজটি টু আলফা। এবার এই দুটো গল্প দিয়ে, সরি, এই দুটো গল্প দিয়েই অঙ্ক হয়ে যাবে। একটা আলফা আর একটা বিটা, তাহলে এখানে একটা আলফা তো আছে, বিটা মানে আর একটা বীজ, দুটো বীজ, একটা আলফা একটা বিটা, তাহলে এই সমীকরণের একটা বীজ আলফা আর একটা বীজ 2 আলফা। তা দুটো যোগ করে দেই, আলফা প্লাস বিটা মানে 2 আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ। ঠিক আছে, মাইনাস বি বাই এ। মাইনাস বি বাই এ কে কিছু পরিবর্তন করতে হবে কি? করতে হবে না, কেন কি এখানে ওই স্ট্যান্ডার্ড ফর্মটাই লেখা আছে। এখানে বি সেই বি আর এ সেই এ, আর মাইনাস তো আগে লেগেই আছে, সমস্যা নেই। আর আর এইদিকে আমি এখানে একটা ইয়ে দিয়ে, পার্টিশন দিয়ে, এই একটা দাগ টেনে আমি এখানে আরেকটা ফর্ম লিখে দিচ্ছি, যে দুটোর গুণফল এ ইনটু এই আলফা ইনটু বিটা। তো এখানে আলফা ইনটু বিটা, বিটা তো নেই, এখানে 2 আলফা আর একটা বীজ। তো আলফা ইনটু 2 আলফা ইজ ইকুয়াল টু সি বাই এ। কেন কি এখানে স্ট্যান্ডার্ড ফর্মটাই আছে, তো এখানে আমরা সি বাই এ লিখতে পারি, কোনো রকম সমস্যা কিন্তু হবে না। তো এইটাকে একটু আমরা সিম্পলিফাই করি। তো এগুলোকে যদি আমরা সিম্পলিফাই করি তাহলে আমরা দেখতে পাবো এখান থেকে আমরা আলফার মানটা পেয়ে যাব। একটা আলফার মান পাবো আমরা এখান থেকে। দেখো, আলফার সাথে 2 আলফা যোগ করে 3 আলফা সমান এদিকে মাইনাস বি বাই এ আছে, থাক। এই আলফা থাক, আলফার মানটা এই তিনটাকে নিচে নামিয়ে দেই। মানে তাহলে কি হচ্ছে, এই তিনটা এই নিচে নেমে যাচ্ছে, মানে মাইনাস বি বাই 3a। এইটা হয়ে যাচ্ছে একটা, আমরা আলফার মান পেয়ে যাচ্ছি। ঠিক আছে, তো এই পেলাম একটা আলফার মান। এইবার এই মানটাকে আমরা এখানে বসানোর চেষ্টা করব। তার আগে আমাদেরকে একটু সিম্পলিফাই করতে হবে জিনিসটাকে। দেখা যাক কিভাবে সিম্পলিফাইটা করব। আলফা আর 2 আলফা এর সাথে গুণ হলে কি হবে? আলফার আগে কত আছে? ধরে নেই যে 1 আছে, কোনো কিছু নেই, তার মানে তো 1 আছে। তাহলে 1 আর 2 এর গুণফল 2 থাকবে, আর আলফা আলফা গুণ হলে হচ্ছে আলফা স্কয়ার সমান যেটা আছে থাক সি বাই এ। এবার এই আলফার স্কয়ারের জায়গায়, এই আলফার জায়গায় আমি আলফার মানটা বসিয়ে দেই। আলফার মানটা দেখা যাক মাইনাস বি বাই 3a, মাইনাস বি বাই 3a। এই পুরোটা স্কয়ার যেহেতু বলা আছে আলফা স্কয়ার,
তাহলে এটা সমান বলছে সি বাই এ। এবার এটাকে একটু সিম্পলিফাই করা যাক। 2 থাকলো মাইনাস বি স্কোয়ার বি, মাইনাস বি স্কোয়ার বি স্কোয়ার, মাইনাস মাইনাস প্লাস, আর বি স্কোয়ার বি স্কোয়ার বাই 9 এ স্কোয়ার। ঠিক আছে, এটা সমান বলছে সি বাই এ। একটা এ কেটে গেল, স্কোয়ার চলে গেল। এইটাকে যদি আমরা ক্রস মাল্টিপ্লিকেশন করি তাহলে এই গল্প শেষ। মানে 2b স্কয়ার থাকলো, আর এই 9a টাকে ওইদিকে গুণ করে দিলাম, মানে হয়ে গেল 9ac। আমাদের যেটা প্রমাণ করতে দিয়েছিল সেটা হয়ে গেল প্রমাণিত। তো এই ছিল অঙ্ক।